সুস্থতা এবং আল্লাহ সুস্থ রাখা যায়, এইটা হলো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত হলো বড় নিয়ামত হলো ওগুলা। এবং যে ব্যক্তি এই আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করবো, এই আসমান আল্লাহ কীভাবে বানাইছে, মানুষ আল্লাহ কেমনে বানাইছে, মানুষে আল্লাহ কীভাবে এই লালন পালন করতেছে, এই আল্লাহ এত এত জীব জানোয়ার মানুষ সহ সৃষ্টি করছে, আল্লাহ যারে যেভাবে সৃষ্টি করছে এভাবেই আল্লাহ লালন পালন করতেছে। আল্লাহ কত বড়, এই আল্লাহ তো আমরা চিনি না। আর আমরা এখন মনে করি বুদ্ধিমান কারা, যারা ওই যে মানুষের লোকে ফাঁকিবাজি করিয়া টিহাটু কামাইয়া জমাই তারে ঘরবাড়ি করতারে, এরা আমরা মনে কি বুদ্ধিমান। না না, এরা জীবনও এরা বুদ্ধিমান না। এরা হলো সবথেকে নির্বাচনের মানুষ। এরা বুদ্ধিমান লোক কারা, যারা সবসময় শয়নে স্বপনে সুস্থ অবস্থায়, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি যত্নে চিন্তা করে, ভালো ভালো ওইসব নিয়ে মানুষে বুঝায়, আল্লাহর হুকুম নবী তরিকার মতো চলে এবং সবসময় মৃত্যুর জন্য তৈরি তাহে, এরা হইলো সবথেকে বুদ্ধিমান লোক। ওইগুলো হইলো বুদ্ধিমান লোক। আর আর এখন আমরা বর্তমানে ভালো কাজের মতো তো নমাজ তো একবার তো নায়িকা করি, মুসলমানকে নাম ধরা মুসলমানের কার্যকলাপ কোন নাই, এইগুলো মুসলমানদের মাঝে নাই এখন বর্তমানে। আসলে কেমনে নমাজ পড়তে হয়, আসলে আমরা নমাজ সম্বন্ধে জানি।